কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার সবুজ অরণ্য, নদী ও প্রাকৃতিক সম্পদের দেশ। কঙ্গো প্রজাতন্ত্র দেশকে বা কঙ্গো প্রজাতন্ত্র দেশ সম্পর্কে অজানা সব তথ্য। ভূমিকা: আফ্রিকা মহাদেশের মধ্য ও পশ্চিম অংশে অবস্থিত কঙ্গো প্রজাতন্ত্র প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল অরণ্য, সমৃদ্ধ বন্যপ্রাণী এবং বিপুল প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত একটি দেশ। ঘন গ্রীষ্মকালীয় বনভূমি, শক্তিশালী নদী এবং বৈচিত্র্যময় সংস্কৃতি দেশটিকে আফ্রিকার অন্যতম আকর্ষণীয় রাষ্ট্রে পরিণত করেছে। অনেকেই কঙ্গো প্রজাতন্ত্রকে প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সঙ্গে গুলিয়ে ফেলেন, তবে এটি সম্পূর্ণ আলাদা একটি স্বাধীন রাষ্ট্র যার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক পরিচয় রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কঙ্গো প্রজাতন্ত্রের ইতিহাস, ভূগোল, জনসংখ্যা, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন, খাবার, খেলাধুলা এবং আরো অনেক অজানা সব তথ্য। কঙ্গো প্রজাতন্ত্র দেশটি কোথায় অবস্থিত? কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের মধ্য পশ্চিম অংশে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। দেশটির সীমান্ত রয়েছে উত্তরে ক্যামেরুন ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পূর্ব ও দক্ষিণে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, পশ্চিমে গ্যাবন, দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগর। দেশটির একটি ছোট উপকূলীয় অঞ্চল রয়েছে। আয়তন ও জনসংখ্যা: কঙ্গো প্রজাতন্ত্রের আয়তন প্রায় 3,42,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 60 লাখের কাছাকাছি। দেশটির অধিকাংশ মানুষ শহর অঞ্চলে বসবাস করে। রাজধানী: কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানীর নাম ব্রাজাভিল। এটি দেশের রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। কঙ্গো নদীর তীরে অবস্থিত এই শহরটি আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। প্রধান শহর: দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে রয়েছে ব্রাজাভিল, পয়েন্ট নোয়ার, ডলিসি, ওয়েসো। পয়েন্ট নোয়ার হল দেশের প্রধান বন্দর নগরী এবং অর্থনৈতিক কেন্দ্র। নামের ইতিহাস: কঙ্গো নামটি কঙ্গো রাজ্যের নাম থেকে এসেছে। এক সময় এই অঞ্চলে শক্তিশালী কঙ্গো রাজ্যের অস্তিত্ব ছিল, যা মধ্য আফ্রিকার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রাচীন ইতিহাস: প্রাচীনকাল থেকেই বিভিন্ন আফ্রিকান জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করত। তারা কৃষিকাজ, মাছ ধরা এবং বাণিজ্যের মাধ্যমে জীবন যাপন করত। কঙ্গো রাজ্য ছিল এই অঞ্চলের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি। ঔপনিবেশিক দেশ বা ঔপনিবেশিক যুগ: 19 শতকের শেষ দিকে ফ্রান্স এই অঞ্চল দখল করে। পরবর্তীতে এটি ফরাসি উপনিবেশে পরিণত হয়। ফরাসি শাসনের প্রভাব আজও প্রশাসন ও সংস্কৃতিতে দেখা যায়। স্বাধীনতা অর্জন: 1960 সালে কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। ভূপ্রকৃতি: কঙ্গো প্রজাতন্ত্রের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটিতে রয়েছে ঘন অরণ্য, নদী, উপকূলীয় অঞ্চল, তৃণভূমি, পাহাড়ি এলাকা, জলাভূমি। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই ভূখণ্ড আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চল। কঙ্গো নদী: কঙ্গো নদী আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী। এই নদী পরিবহন, মাছ ধরা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কঙ্গো নদী দেশের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। জলবায়ু: কঙ্গো প্রজাতন্ত্রে উষ্ণ জলবায়ু বিরাজ করে। সারা বছর তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়া দেখা যায়। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, যা অরণ্য ও কৃষিকে সমৃদ্ধ করে। শিক্ষা ব্যবস্থা: দেশটিতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষার সুযোগ বৃদ্ধি পেলেও গ্রামীণ অঞ্চলে আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে। উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। স্বাস্থ্যসেবা: কঙ্গো প্রজাতন্ত্রে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। বড় শহরগুলোতে চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে উন্নত। গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবার আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। অর্থনীতি: কঙ্গো প্রজাতন্ত্রের অর্থনীতি মূলত নির্ভর করে তেল ও গ্যাস,
বন সম্পদ, কৃষি, মৎস্য শিল্প, সেবা খাত। দেশটির অর্থনীতিতে তেল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক সম্পদ, কঙ্গো প্রজাতন্ত্র প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এখানে পাওয়া যায় তেল, প্রাকৃতিক গ্যাস, কাঠ, খনিজ সম্পদ। এসব সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কৃষি, দেশটির প্রধান কৃষি পণ্য হল কাসাভা, কলা, ভুট্টা, চীনাবাদাম, ধান, আখ। কৃষি বহু মানুষের জীবিকার প্রধান উৎস। জীববৈচিত্র্য, কঙ্গো প্রজাতন্ত্রের অরণ্য পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আবাসস্থল। এখানে পাওয়া যায় গরিলা, শিম্পাঞ্জি, বনহাতি, মহিষ, চিতা, বিরল পাখি। দেশটির জাতীয় উদ্যানগুলো বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্কৃতি, কঙ্গো প্রজাতন্ত্রের সংস্কৃতি অত্যন্ত প্রাণবন্ত। সঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী শিল্পকলা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও রাজনীতি রয়েছে। ধর্ম, দেশটির অধিকাংশ মানুষ খ্রিস্ট ধর্ম অনুসরণ করে। এছাড়াও স্থানীয় ঐতিহ্যগত বিশ্বাসের অনুসারীরাও রয়েছে। ধর্মীয় সহনশীলতা সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। খাবার, কঙ্গো প্রজাতন্ত্রের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে কাসাভা, মাছ, মাংস, ভাত, শাকসবজি, চীনাবাদামের ঝোল। স্থানীয় কৃষি পণ্যের উপর ভিত্তি করেই অধিকাংশ খাবার প্রস্তুত করা হয়। পর্যটন, কঙ্গো প্রজাতন্ত্রে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কঙ্গো অরণ্য, জাতীয় উদ্যান, কঙ্গো নদী, উপকূলীয় অঞ্চল, বন্যপ্রাণীর আবাসস্থল। প্রকৃতিপ্রেমী এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণের কাছে দেশটি অত্যন্ত আকর্ষণীয়। খেলাধুলা, দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা হয়েছে ফুটবল। এছাড়াও জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে বাস্কেটবল, অ্যাথলেটিক্স, হ্যান্ডবল। ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনযাত্রা, কঙ্গো প্রজাতন্ত্রের মানুষ সাধারণত প্রাণবন্ত, অতিথিপরায়ণ এবং পরিবার প্রিয়। তারা সঙ্গীত ও নৃত্যকে জীবনের আনন্দের অংশ হিসাবে মনে করে। সামাজিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতা তাদের সমাজের অন্যতম বৈশিষ্ট্য। কঙ্গো প্রজাতন্ত্র সম্পর্কে মজার কিছু তথ্য। কঙ্গো প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দুটি ভিন্ন স্বাধীন দেশ। কঙ্গো নদী আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী। দেশটির বিশাল অংশ জুড়ে ঘন গ্রীষ্মলীয় অরণ্য রয়েছে। তেল দেশের প্রধান আয়ের উৎস। গরিলা ও বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল এই দেশ। ব্রাজাভিল আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী শহর। সঙ্গীত ও নৃত্য কঙ্গো সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। উপসংহার, কঙ্গো প্রজাতন্ত্র এমন একটি দেশ যেখানে অরণ্যের রহস্য, নদীর শক্তি, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং মানুষের প্রাণবন্ত সংস্কৃতি একসঙ্গে মিশে আছে। ঘন বনভূমি, সমৃদ্ধ জীবন বৈচিত্র্য এবং উন্নয়নের সম্ভাবনা দেশটিকে আফ্রিকার অন্যতম অনন্য রাষ্ট্রে পরিণত করেছে। যারা আফ্রিকার প্রকৃত সৌন্দর্য, অজানা ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতির গল্প জানতে চান, তাদের জন্য কঙ্গো প্রজাতন্ত্র সত্যিই এক অসাধারণ দেশ। এটি শুধু একটি রাষ্ট্র নয়, বরং প্রকৃতি, ঐতিহ্য এবং সম্ভাবনার এক জীবন্ত উদাহরণ।